আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিষয়টি হচ্ছে আরএফএল সেলস এক্সিকিউটিভের যে সার্কুলারটা দিয়ে থাকে, এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো। অনেক সময় দেখি ফেসবুকে অ্যাড দেয়, সবাই কমেন্টসে বলে বা এটা স্যালারি কেমন, বেতন কেমন, ডিউটি টাইম কত ঘন্টা। আমি আমি কোম্পানিতে জব করি ভাই। কেউ হয়তো সঠিক ইনফরমেশানটা দেয় না, যার কারণে আমি ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানাই। আশা করি আপনাদের উপকারে আসবে। কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন অবশ্যই, তাইলে বুঝতে পারবেন। এখানে হচ্ছে আপনার বিভিন্ন গ্রুপ আছে আরএফএলের, যেমন বেসড বাই, ভীষণ, রিগাল, দুরান্ত এক্সপোর্ট, ওয়াকার, বিজলি গ্রুপ আছে। এখন এর ভিতর থেকে আপনাকে যেখানে দিবে সেখানেই যাইতে হবে। বাংলাদেশের যে কোনো জায়গায় ভাই আপনাকে দিতে পারে। ফার্স্ট অফ অল আপনাকে পরীক্ষা নিবে। পরীক্ষা নেওয়ার পরে যদি আপনি উত্তীর্ণ হন, তারপরে হচ্ছে আপনাকে পোস্টিং দেওয়া হবে। তো বিষয়টা হচ্ছে এইরকম। আর এখানে চাকরি করতে হলে আপনাকে 12 ঘন্টা ডিউটি করতে হবে, টানা 12 ঘন্টা ভাই। 13 ঘন্টাও করা লাগতে পারে। এখানে কোনো ছুটি নাই, এখানে শুধু ডিউটি আর ডিউটি। যেটা রিয়েল কথা সেইটাই বললাম। এখন যদি আপনার ইচ্ছা হয় যে না, আপনি সেলসে ক্যারিয়ার গড়তে চান, শোরুম, রিটেল, সেলসে ক্যারিয়ার গড়ুন, সেলস এক্সিকিউটিভে জব করতে চান, তাহলে ভাই আপনি করতে পারেন, সমস্যা নাই। কিন্তু এখানে আসতে হলে আপনাকে একটু চিন্তা ভাবনা করে আসতে হবে। এখানে আসলে আপনি ভাই পড়াশোনা করতে পারবেন না। এখানে কোনো ছুটি নাই। ওনারা বলবে যে পরীক্ষার সময় ছুটি দিবে, ঠিক আছে ভাই, মানলাম যে পরীক্ষার সময় ছুটি দিবে, কিন্তু 12 ঘন্টা ডিউটি করার পর আপনার কি মন চাইবে যে আমি এখন একটু পড়ি? আমরা কিন্তু এমনিতে পড়ি না, তারপরেও আসলে লং টাইম ডিউটি করার পরে ভাই পড়াশুনো করা সম্ভব না। এখন যদি আপনি পারেন তাহলে কোনো সমস্যা নাই, আমি আমার কথা বলতেছি। আসলে লং টাইম ডিউটি ভাই, অনেক ডিউটি। 12 ঘন্টা ডিউটি মানে অনেক না। এখন আপনি আসলে আপনাকে চিন্তা ভাবনা করে আসতে হবে যে আপনি চাকরিটা করবেন কি না, বা আপনি ঢুকে 1 মাস পরে দেখা গেলো আপনি আর করলেন না, এটা তো আপনারই লস না। তো এখানে আসতে হলে চিন্তা ভাবনা করে আসতে হবে। 12-13 ঘন্টা ডিউটি ভাই। আর স্যালারির বিষয়টা বলি, এখানে হচ্ছে আপনার বেসিক 7,000 টাকা ভাই। 7,000 টাকা হচ্ছে বেসিক, আর কিছু ফিক্সড কমিশন আছে যেটা হচ্ছে 4,000 টাকা, টোটাল 11,000 টাকা। আর সেলসের উপরে 2% কমিশন আছে। যদি ভালো শোরুম পান তাইলে ভালো একটা স্যালারি আসবে, আর যদি নর্মাল শোরুম পান তো 11,000-এই আপনার মনে করেন যে চলতে হবে, এটা ছাড়া কোনো লাইন নেই। তো এখানে আসতে হলে চিন্তা ভাবনা করে আসতে হবে, যে আসার পরে বললেন না আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তাইলে ভাই আসার দরকার নাই। বুঝতে পারছেন আমি কি বলতেছি? ভালো করে বুঝবেন, বুঝে শুনে তারপরে আসবেন এখানে। নাহলে শুধু শুধু এসে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আমি আমার বাস্তব থেকে বলতেছি আর কি। আমি রিগাল ফার্নিচারে জব করি, আরএফএল রিগাল ফার্নিচার। আপনারা চাইলে রিগালে ট্রাই করতে পারেন। যদি কোনো হেল্প লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য। কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি ডিটেলসে বলে দিব। আর একটা কথা না বললেই নয়, যদি ফ্যামিলিতে প্রবলেম না থাকে তাহলে এই চাকরিটা করার দরকার নাই, অন্য কিছু করতে পারেন।
দেখা গেলো একটা কম্পিউটারের দোকানে থাকলেন, ভালো কাজ শিখলেন, নিজে একটা দোকান টোকান দিলেন বা একটা প্রতিষ্ঠান দিলেন। যদি আপনার মানে অন্য কোনো প্ল্যান থাকে আর কি, যে না আমি অন্য কিছু একটা করবো বা এরকম, তাইলে ভাই আপনি অন্য দিকে যাইতে পারেন। কিন্তু সেলসে ক্যারিয়ার আসলে এটা মনে হয় না যে আসলে ভালো কিছু করা সম্ভব এখান থেকে। আর যাদের ফ্যামিলিতে সমস্যা আছে, মনে করছে কিছু পাচ্ছেন না, তারা করতে পারেন। আসলে বসে না থেকে কিছু একটা করাই তো ভালো আমার মনে হয়। সো ট্রাই করতে পারেন। একবারে যে খারাপ সেটা বলছি না, তবে এখানে অনেক কষ্ট হয়। যদি কষ্টটা মেনে নিয়ে যদি কেউ করতে চান তাইলে করতে পারেন, সমস্যা নেই। আমি একটু ঝামেলাতে ছিলাম। আমি একটা কোম্পানিতে আগে জব করতাম, ওখানে স্যালারিও মোটামুটি ভালো ছিল, কিন্তু কিছু সমস্যার কারণে আমি জবটা ছেড়ে দিই। তখন আর আসলে আমার কোনো উপায় ছিল না, যার কারণে আমি আরএফএলে ঢুকছিলাম শোরুম সেলস এক্সিকিউটিভ হিসেবে। এখনও জব করতেছি, কিন্তু এখানে অনেক কষ্ট। এখন আপনারা যদি বলেন ভাই আপনি কেন করছেন বা এরকম, নিতান্তই দায় ঠেকে করছি ভাইয়া। এখন আপনাদের যদি সমস্যা না থাকে তাহলে এখানে আসার দরকার নেই, এর থেকে বেটার কিছু করবেন আশা করি। আমিও চেষ্টা করছি ভালো কিছু করার জন্য, সো আপনারাও চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য। আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে আমার পক্ষ থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোনো বিষয় জানার থাকলে অবশ্যই আমাকে বলবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।